তো গাইস, আজকে তোমাদেরকে ছবি দেখে কয়েকটি সম্পর্কের নাম গেস করতে হবে। তো এটা হচ্ছে আজকের প্রথম প্রশ্ন। এই তিনটি ছবিকে দেখে একটি মেয়ের নাম গেস করে বলো তো কি হবে। দেখো, প্রথমটা হচ্ছে কল, দ্বিতীয়টা প, তারপরে না, তাহলে এখানে মেয়েটির নাম হয়ে যাবে কল্পনা। 2 নম্বর প্রশ্ন, এবার এই দুটি ছবি দেখে একটি সম্পর্ক গেস করে বলো তো কি হবে। প্রথমটা হচ্ছে না, দ্বিতীয়টাও না, তাহলে এখানে সম্পর্কটি হয়ে যাবে না না। প্রশ্ন নম্বর 3, এই দুটি ছবি দেখে একটি মেয়ের নাম গেস করে বলো কি হবে। যদি তোমরা আমার আগে গেস করতে পারো তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দাও। দেখো, প্রথমটা হচ্ছে রা, তারপরে আই, তাহলে এখানে মেয়েটির নাম হয়ে যাবে রাই। 4 নম্বর প্রশ্নের এই দুটি ছবি দেখে আরেকটি সম্পর্ক গেস করে বলো তো কি হবে। দেখো, প্রথমটা হচ্ছে চা, দ্বিতীয়টা চা, তাহলে এখানে সম্পর্কটি হয়ে যাবে চাচা। এবার তোমাদেরকে 5 নম্বর প্রশ্নে একটি মেয়ের নাম গেস করতে হবে। তো এই 4টি ছবি দেখে একটি মেয়ের নাম বলো কি হবে। প্রথমটা হচ্ছে সু, দ্বিতীয়টা মা, তৃতীয়টা আই, তারপরে সরেয়া, তাহলে এখানে মেয়েটির নাম হয়ে যাবে সুমাইয়া। এবার 6 নম্বর প্রশ্ন, এই দুটি ছবি দেখে একটি ছেলের নাম গেস করে বলো তো কি হবে। প্রথমটা হচ্ছে সু, দ্বিতীয়টা দীপ, তাহলে এখানে ছেলেটির নাম হয়ে যাবে সুদীপ। 7 নম্বর প্রশ্নে তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ, আচার, পেন্সিল। এই দুটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি ফলের নাম গেস করে বলো তো কি হবে। তোমাদের সময় শুরু এখন থেকে। দেখো, আচার থেকে আ, আর পেন্সিল থেকে পয়েকার আর ল, তাহলে এখানে ফলটির নাম হয়ে যাবে আপেল। 8 নম্বর প্রশ্ন, এখানে তোমরা 3টি ছবি দেখতে পাচ্ছ, মৌচাক, সু আর মিষ্টি। এই 3টি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি ফলের নাম গেস করে বলো কি হবে। দেখো, মৌচাক থেকে মৌ, তারপরে সু থেকে সু, আর মিষ্টি থেকে ময়ে হস্যই, তাহলে এখানে ফলটির নাম হয়ে যাবে মৌসুমি। 9 নম্বর প্রশ্নে তোমাদেরকে এখানে 4টি এলোমেলো শব্দ দেওয়া আছে। এই 4টি শব্দ সাজিয়ে তোমাদেরকে একটি দেশের নাম গেস করতে হবে। দেখো, এখানে দেশটির নাম হয়ে যাবে সুইডেন। 10 নম্বর প্রশ্ন, এবার তোমরা এখানে বলো তো দেশটির নাম কি হবে। এখানে দেশটির নাম হবে ভারত। এবার 11 নম্বর প্রশ্নে আরেকটি দেশের নাম গেস করে বলো কি হবে। এখানে দেশটির নাম হয়ে যাবে বাংলাদেশ। 12 নম্বর প্রশ্নে এই দুটি শব্দকে সাজিয়ে দেশটির নাম কি হবে গেস করে বলো তো। এখানে দেশটির নাম হয়ে যাবে চীন।
লাস্ট 13 নম্বর প্রশ্নে এই তিনটি এলোমেলো শব্দ সাজিয়ে একটি দেশের নাম বলো তো কি হবে? এখানে দেশটির নাম হয়ে যাবে জার্মানি।